হ্যালো, আপনারাও কি আমার মতো এই ধরনের টকিং এনিমি ভিডিও তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কথা বলা এনিমি ভিডিও তৈরি করার জন্য আপনাকে তিনটি স্টেপ ফলো করতে হবে। প্রথম নাম্বার স্টেপে আপনাকে এনিমি ক্যারেক্টার ফটো জেনারেট করতে হবে। যে কোনো ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে লিখবেন লেক্সিকা এআই। লেখার পরে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখুন একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন এনিমি ক্যারেক্টার। আপনি ছেলে চান বা মেয়ে চান তা লিখে দিবেন। এনিমি ক্যারেক্টার গার্ল অথবা এনিমি ক্যারেক্টার বয়, আপনি যেটি চান সেটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটি প্রম্পট লিখে দিব, যে প্রম্পটটি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি সেই প্রম্পটটি ইউজ করেও এখানে সার্চ করতে পারেন। আমি প্রম্পটে লিখে দিয়ে সার্চ করে দিলাম। সার্চ করার পর আমাকে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করে দিয়ে দিয়েছে। তো আমার যেটি পছন্দ হচ্ছে সেটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটিকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর একটু সাইডে দেখুন কপি প্রম্পট, অর্থাৎ যে ছবিটি জেনারেট করে দিয়েছে তার একটি প্রম্পটও লেখা আছে। আমি প্রম্পটটিকে কপি করে নিলাম। এর দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে অনেক সহজ একটি পদ্ধতি। তার জন্য ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে টেক্সট টু ইমেজ লেখা থাকবে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমি অনেকগুলো ক্যারেক্টার বানানোর চেষ্টা করেছি। তো আপনাকে রিয়েল টাইমে ক্যারেক্টার বানিয়ে দেখাচ্ছি। তো আগের প্রম্পটটিকে আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে প্রম্পটটি কপি করেছিলাম সেটি এখানে বসিয়ে দিয়ে জেনারেটের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র এই যে দেখুন আমাকে দুর্দান্ত 4টি এনিমি ক্যারেক্টার ফটো জেনারেট করে দিয়ে দিয়েছে। যেটি পছন্দ হচ্ছে সেটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোড এর অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ না এখানে দেখুন সেভের অপশন দেখতে পাচ্ছেন। বাস আমি এটিকে সেভের উপরে ক্লিক করে আমার ফটোটি সেভ করে নিলাম। আমি তো এখন এনিমি ক্যারেক্টার জেনারেট করলাম, তার জন্য তো ব্যাকগ্রাউন্ড দরকার। এটি কোথায় থেকে জেনারেট করব? আপনি সেম প্রসেসে লেক্সিকা এআই এর কাছ থেকেও তৈরি করে নিতে পারেন, অথবা লিওনার্ডো এআই এর কাছ থেকেও তৈরি করে নিতে পারেন। আপনি যদি লেক্সিকা এআই এর কাছ থেকে বানিয়ে নিতে চান, সার্চ বক্সে গিয়ে লিখবেন এনিমি ব্যাকগ্রাউন্ড স্টুডিও দিয়ে সার্চ করে দিবেন। অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনার যেটি পছন্দ সেটিকে ডাউনলোড করে নেবেন। আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপে আমরা যে ক্যারেক্টারটি তৈরি করেছি তার মুখটিকে আমরা রিমুভ করব। তার জন্য আমি পি কার্টের হেল্প নিব। আমি পি কার্টে চলে যাচ্ছি। পি কার্টে যাওয়ার পর প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে সি ওয়ালের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ক্যারেক্টারগুলো তৈরি করেছি তার মধ্যে একটিকে চুজ করব। চুজ করার পরে নিচে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমি একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখুন রিমুভ নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই মুখটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে রিমুভ বাটনে ক্লিক করা মাত্রই আমার এই মুখটি রিমুভ হয়ে গেল। দিয়ে এখন এটিকে সেভ করার জন্য উপরে দেখুন রাইটের একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। দিয়ে সেভের উপরে ক্লিক করলে মাত্রই আমার ফটোটি সেভ হয়ে গেল। এখন আমরা চলে যাব 3 নম্বর স্টেপ। এই 3 নম্বর স্টেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেপ, তাই এই স্টেপটি অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন। 3 নম্বর স্টেপে আমরা ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ফটোটি প্রথমে চুজ করব। তো ব্যাকগ্রাউন্ড ফটোটি চুজ করে ক্রিয়েট ভিডিও এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ইউটিউব, ফেসবুক কার জন্য এই ভিডিওটি তৈরি করছি তার রেশিওটি আমি সিলেক্ট করে নিব। তাই রেশিওর উপরে ক্লিক করলাম। যে ইউটিউব রেশিওটি সিলেক্ট করে রাইটের উপরে ক্লিক করে দিলাম। ওভারলে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ওভারলি এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পি কার্ডের কাছ থেকে যে ক্যারেক্টারটি এডিট করেছি সেই ক্যারেক্টারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখন তো তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তার জন্য একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পর আউটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এর উপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দিয়ে রাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ক্যারেক্টারটা তৈরি করেছি তার সামনে তো একটি টেবিল লাগবে। এই টেবিলের ফটো কোথায় থেকে ডাউনলোড করব? তো আমি গুগলে চলে গেলাম। গুগলে গিয়ে লিখলাম টেবিল। লেখার পরে এখানে অনেকগুলো টেবিলের ফটো এসেছে। তো আমার যেটি পছন্দ আমি সেটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এটির উপর একটু চেপে ধরে রাখবো। রাখার পরে ডাউনলোড অপশন এলো, বাস ডাউনলোড ইমেজ, আমার ফটোটি ডাউনলোড হয়ে গেল। দিয়ে আবার আমি ক্যাপকাটে চলে আসবো। আসার পরে ওভারলি এর উপর ক্লিক করে অ্যাড ওভারলি এর উপর ক্লিক করলাম। যে ফটোটি আমি এখনই ডাউনলোড করলাম সেই ফটোটির উপরে ক্লিক করে অ্যাড এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে
এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কাট আউটের উপর ক্লিক করব, ক্লিক করার পরে কাস্টমাইজ কাট আউট এর উপর ক্লিক করব, ক্লিক করার পরে ফটোটিকে একটু জুম করব, জুম করে আমি টেবিলটিকে সিলেক্ট করে নিব। এই যে দেখুন টেবিলটি সিলেক্ট হয়ে গেছে। দিয়ে রাইটের উপর ক্লিক করা মাত্রই তার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি আউট হয়ে গেছে। তো আমি এটিকে ক্যারেক্টার অনুযায়ী সেট করে নিব, সেট করে নিলাম। এখন তো আমরা ক্যারেক্টার সেট করলাম, তার আগা দিকে টেবিলও সেট করলাম। এখন তার সামনে আমি একটি কম্পিউটার সেট করব। তাই যেভাবে আমি টেবিলটি ডাউনলোড করেছি গুগল থেকে, সেম পদ্ধতিতেও আমি একটি কম্পিউটারের ফটো ডাউনলোড করে নিয়েছি। দিয়ে আমি একটু ওভারের উপর ক্লিক করব, দিয়ে অ্যাড ওভারলি এর উপর ক্লিক করব, দিয়ে কম্পিউটারের যে ফটোটি আমি ডাউনলোড করেছি সেটিকে সিলেক্ট করব, দিয়ে অ্যাডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি তার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিব সেম পদ্ধতিতে। এখন ক্যারেক্টার হলো, কম্পিউটার হলো, আগাদিকে টেবিল হলো, এখন তার আগাদিকে একটি মাইক দরকার। আমি সেম পদ্ধতিতে মাইকের ফটো ডাউনলোড করে রেখেছি। তো অ্যাড ওভারলির উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে মাইকের ফটোটিকে সিলেক্ট করলাম, অ্যাডের উপর ক্লিক করলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেম পদ্ধতি কাট আউটের উপর ক্লিক করলাম, দিয়ে ক্রোমা কি এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে ইন্টেন্সিটি এর উপর ক্লিক করে বাস আমি তার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিয়ে রাইটের উপরে ক্লিক করে দিলাম। দিয়ে এখন মাইকটিকে আমি ক্যারেক্টার অনুযায়ী সেট করে দিব। দেখুন সেট করে দিলাম। এইবার আমি এনিমি ক্যারেক্টারের এই কথা বলা মুখটি আমি এখন সেট করব। তার জন্য অ্যাড ওভারলি এরপর ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিডিওর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন কথা বলা এই মুখটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাড এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কাট আউটের উপর ক্লিক করব, ক্রোমা কি চুজ করব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, দিয়ে ইন্টেন্সিটির উপর ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে রাইটের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি এখন এই কথা বলা মুখটি এনিমি ক্যারেক্টারের সাথে সেট করে দিব। আমি এটিকে সেট করে দিলাম। এই যে দেখুন এনিমি ক্যারেক্টারের সাথে আমাদের কথা বলা মুখটি সেট হয়ে গেছে। তো আমি আগে থেকে ভয়েস ওভার রেডি করে রেখেছি, তো সেই ভয়েস ওভারটি আমি সেট করব। এখন অ্যাড অডিও এরপর ক্লিক করলাম, সাউন্ডের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন ফাইলের একটি অপশন দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করলাম ফ্রম ডিভাইস এরপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ভয়েস ওভারটি, এই ভয়েস ওভারটিকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই যে দেখুন আমার ভয়েস ওভার সেট হয়ে গেছে। এই যে দেখুন আপনাকে আমি প্লে করে দেখাচ্ছি। তো আপনি এভাবেই খুব সহজেই কথা বলা এনিমি ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো কোনো অপশন বা কোনো স্টেপ যদি বুঝতে না পারেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব, আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, কি প্রবলেম আমাকে বলবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।